ডক্টর ইউনূস রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী, জামায়াতের আমির উপপ্রধানমন্ত্রী। হ্যাঁ, ঠিকই শুনছেন, জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের ব্যানারে অনুষ্ঠিত এক নাগরিক সভায় উঠে এলো বিস্ময়কর এই প্রস্তাব। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই সভার মঞ্চে ছিলেন শিক্ষক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং আরও অনেকেই। প্রস্তাব অন্তর্বর্তীকালীন একটি জাতীয় সরকার গঠন। তাদের ভাষায় বর্তমান সংকটের সমাধানের দরকার একটি নতুন কাঠামো, নতুন নেতৃত্ব, নতুন চুক্তি। এই কাঠামোয় রাষ্ট্রপতি হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন। এছাড়া উপরাষ্ট্রপতি হিসেবে প্রস্তাব করা হয়েছে বদিউল আলম মজুমদারকে, প্রধানমন্ত্রী তারেক রহমান, উপপ্রধানমন্ত্রী জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এটাই শুধু নয়, তারা দিয়েছেন মন্ত্রিসভা গঠনের বিস্তারিত রূপরেখা, যেখানে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি পাবে 25% কোটা, জামায়াত পাবে 20% কোটা, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ ব্যক্তিগোষ্ঠী 10% আর অন্যান্য দল মিলে 25%। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী 3 স্তরের প্রতিনিধিত্ব। এই গঠনের নামই জাতীয় সনদ। এখানে মূল লক্ষ্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ। প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমিয়ে দেওয়া হবে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রীদের মধ্যে ক্ষমতা ভাগ হবে। বলছেন এইভাবেই গড়া যাবে সুশাসনের সরকার, যেখানে শাসন হবে, শোষণ হবে না, প্রতিনিধিত্ব থাকবে সব শ্রেণীর, সব মতের। তবে এখানেই প্রশ্ন, এই প্রস্তাব কি বাস্তবভিত্তিক নাকি কেবলই একটি বুদ্ধিভিত্তিক ড্রাফট? ডক্টর ইউনূস বর্তমানে দেশ সামলাতে হিমশিম খাচ্ছেন। অন্যদিকে তারেক রহমান রয়েছেন দেশের বাইরে। জামায়াত নিষিদ্ধ রাজনৈতিক দল হওয়ার পথে। তাহলে এই প্রস্তাব কেন এখন? নাকি একদল নাগরিক কেবল কল্পনার ঝড় তুলছেন? যদি তাই হয়, তবে এত বিস্তারিত কাঠামো কেন? ক্ষমতার ভাগাভাগি পর্যন্ত কেন নির্ধারণ? নাকি এটাই একটি গোপন ঐক্যের সামান্য ট্রেইলার? পর্দার পেছনে কি কিছু চলছে? বক্তারা বলেছেন, গণ অভ্যুত্থান, জাতীয় ঐক্য, এসব ছাড়া আর কোনো উপায় নেই। তারা বলছেন এই সরকার গঠনের আগে হবে আলোচনার পর আলোচনা, জনগণের মতামত, বিশেষজ্ঞদের পরামর্শ, তবেই আসবে এই জাতীয় সনদ। বাংলাদেশের রাজনীতি কি এবার সত্যিই ভিন্ন পথে হাঁটছে? কোনো এক নতুন জোট, নতুন পরিকল্পনা, নতুন সরকার ব্যবস্থার ইঙ্গিত কি লুকিয়ে আছে এই প্রস্তাবে? নাকি এই সভা কেবলই এক রাজনৈতিক দিন শেষের আলোচনা? ধন্যবাদ।